আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতা, আজকে যেই বিষয়টির উপর আমরা আলোকপাত করব তা হলো ওলামায়ে সালাফের উক্তির আলোকে শবে বরাত। এই বিষয়টি আমরা কয়েকটি পর্বে আলোচনা করব। প্রথম পর্বে আমরা আলোচনা করব শাইখুল ইসলাম আল্লামা ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহির উক্তি। শাইখ ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি বলেন, 15 শাবানের রাত্রে ফজিলত সম্পর্কে একাধিক মারফু হাদিস ও আসারে সাহাবা বর্ণিত রয়েছে। এগুলোর দ্বারা ওই রাতের ফজিলত ও মর্যাদা প্রমাণিত হয়। সালাফে সালেহিনের কেউ কেউ এই রাতের নফল নামাজের ব্যাপারে যত্নবান হতেন। আর শাবানের রোজার ব্যাপারে তো সহিহ হাদিসসমূহ রয়েছেই। কোনো আলেম যদিও এই রাতের ফজিলত অস্বীকার করেন, কিন্তু হাম্বলি এবং গায়রে হাম্বলি অধিকাংশ আলেমই এই রাতের ফজিলতের কথা স্বীকার করে থাকেন। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি এর মতও তাই, কেননা এর ফজিলত সম্পর্কে একাধিক হাদিস বর্ণিত হয়েছে এবং এগুলোর সমর্থনে সালাফ তথা সাহাবি ও তাবিঈদের আসার বিদ্যমান রয়েছে। যেহেতু সুনান ও মুসনাদ শিরোনামে সংকলিত হাদিসের কিতাবে বরং কতক সহিহ শিরোনামের কিতাবেও, যেমন সহিহ ইবনে খুজাইমা কিতাবুত তাওহীদের মধ্যে, সহিহ ইবনে হিব্বান প্রভৃতিতে রয়েছে। অবশ্য শুধু 15 তারিখের দিনে রোজা রাখার ব্যাপারে যত্নবান হওয়া মাকরুহ। ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি এর মত এটি। তার মতে 15 তারিখের সাথে 2-1 দিন মিলিয়ে নেওয়াটা উত্তম। আর এই দিন বা রাতে বিশেষ খাবারের ব্যবস্থা করা এবং সাজসজ্জার ব্যাপারে যত্নবান হওয়া ইত্যাদি বিদআত ও ভিত্তিহীন। তেমনি এই রাতে সালাতে আলফিয়া নামে মন গড়া নামাজের জন্য সমবেত হওয়াও বিদআত। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির যুগে সালাতে আলফিয়া এর রেওয়াজ ছিল। লোকেরা এই জাল রেওয়ায়েতের ভিত্তিতে মনে করত যে শবে বরাত প্রতি রাকাতে 10 বার করে সূরা ইখলাস পড়ে 100 রাকাত নফল নামাজ পড়া উচিত। উক্ত রেওয়ায়েতটি সম্পূর্ণ জাল। আল ফাওয়াইদুল মাজমুআ ইমাম শাওকানি রহমাতুল্লাহ আলাইহি এর 1 নম্বর খণ্ডে 76 পৃষ্ঠায় রয়েছে। আমার জানা মতে আজ কোথাও এর রেওয়াজ নেই। তবে এর স্থলে মাকসুদুল মুমিনিনের মতো বাতানো পদ্ধতির মন গড়া একটি নামাজ কতিপয় লোকের মাঝে প্রচলিত রয়েছে। মনে রাখতে হবে, মাকসুদুল মুমিনিন এর ওই বিশেষ পদ্ধতির নামাজ ও এর রেওয়ায়েতসমূহ সবই ভিত্তিহীন। এসব পরিহার করে এই রাতে ব্যক্তিগত পর্যায়ে সাধারণ নফল নামাজের মতো নফল নামাজ পড়া উচিত। হাদিস দ্বারা শুধু এতটুকুই প্রমাণিত হয় যে এই রাতের নফল হবে লম্বা, সিজদা হবে দীর্ঘ 2 রাকাত করে যত ইচ্ছা পড়া যাবে। রাকাতের সংখ্যাও নির্দিষ্ট নেই, কোনো নির্দিষ্ট সূরার সীমাবদ্ধতাও নেই। আল আসারুল মারফুআ আল্লামা আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ আলাইহি এর কিতাবের 80 থেকে 85 পৃষ্ঠায় এটি বিদ্যমান রয়েছে। মারাকিল ফালা শরহে নুরুল ইজার 219 নম্বর পৃষ্ঠায় এই উদ্ধৃতিটি রয়েছে। সম্মানিত শ্রোতা, দ্বিতীয় পর্বে আমরা আল্লামা ইমাম জাইনুদ্দিন ইবনে রজব দামেশকি রহমতুল্লাহ আলাইহির উক্তি আলোচনা করব ইনশাআল্লাহ।